এবারে সরস্বতী পুজো নিয়ে আমার কিন্তু অনেক বেশি প্ল্যান ছিল অ্যান্ড আমি কি সাকসেস করতে পারছি সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো হাই, আমি ঋত্বিকা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে অ্যান্ড আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো আমার কিছু ফ্রেন্ডরা কিন্তু আমাকে বলতেছিল কি রে তুই কোনো সরস্বতী পূজা তোদের সরস্বতী পূজা ব্লগ করিস নাই? তো আমি ওদেরকে বলছি ভাই আমি সব ভিডিও কিন্তু করে রাখছি, কিন্তু আমার যে আলসেমি এগুলোর কারণে আমি কোনো ভিডিও এডিট করতে পারতেছিলাম। দেন আজকে আমি নিজে বলতেছিলাম তুই যদি আজকে ভিডিওগুলো এডিট না করস তোর ফোনে যত ভিডিও আছে না আমি সব কিছু ডিলিট করে দেবো। তো শুরু করা যাক সরস্বতী পূজার দিন সকাল থেকে শেষ পর্যন্ত আমরা কি করছি। ফার্স্টে আমরা ঘুম থেকে উঠি 6:30টার দিকে, আর আমাদের বাড়িতে তো পূজা হয় না, এটা হচ্ছে গিয়ে মনের অনেক একটা দুঃখ ভাই, এটার কথা বলার লাভ নাই। তো যেহেতু আমাদের বাড়িতে পূজা হয় না আর এবছর আমার পূজা নিয়ে অনেক বেশি প্ল্যান ছিল, দেন আমার নিজের স্বপ্নগুলো তো আমার নিজেকে পূরণ করতে হবে না, তো তার জন্য কিন্তু একটু তো কষ্ট করতে হয়। আমি কিন্তু চাইলেই দেরিতে ঘুম থেকে উঠতে পারতাম অ্যান্ড অঞ্জলিও নিতে পারতাম বাড়ির পাশ থেকে, কিন্তু আমার প্ল্যান ছিল যে আমি কলেজে। তো আমার যেমন কথা তেমন কাজ, সকালে ঘুম থেকে উঠছে শীতের মধ্যে স্নান করছি বা যে ঠান্ডা ছিল স্নান টান করে কিন্তু আমি এখন আমার বদির কাছে চলে যাব শাড়ি পরার জন্য। আমি যেহেতু শাড়ি পরতে পারি না তো বদির কাছে চলে যাব। আর দেখো বাইরে এখনো কিন্তু প্রচুর। দেন আমাদের শাড়ি পরা অ্যান্ড ফুল রেডি হওয়া তখন পর্যন্ত বাজতেছিল 8:30, কিন্তু আমাকে কলেজ থেকে বলা হয়েছে যে 10টার ভিতরে কলেজে অঞ্জলি দেওয়া হবে, তার জন্য কিন্তু আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি অ্যান্ড সব কিছু খুব তাড়াতাড়ি করছি। অ্যান্ড কলেজে যাই দেখি তেমন কিছুই না, এত তাড়াহুড়া করার কোনো দরকারও ছিল না। পুরোহিত মশাই আসছে প্রায় 11:30টার দিকে, অঞ্জলি দিতে দিতে প্রায় 12টা বেজে গেছে, কিন্তু আমাকে গ্রুপে বলা হয়েছে যে 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু অঞ্জলি দিবে, আমরা যেন খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এমন করে যদি না বলতো আমি কিন্তু কিছুই করতে পারতাম না, ঘুম থেকে উঠতে পারতাম না তাড়াহুড়া করে, ভাগ্যিস এভাবে বলা হয়েছে। তো ফাইনালি আমাদের অঞ্জলি নেওয়া শেষ। অঞ্জলি নিয়ে ভাবছিলাম যে একটু যাই ছবি তুলবো, যাই দেখি যে এখানে তো ব্রাইডের অভাব নাই, এখানে 4-5টা ওই দিন ব্রাইড ছিল, তো ওরা ছবি তুলতেছিল, তো আমরা আর ওদেরকে ডিস্টার্ব করি নাই, আমরা চলে গেছি মাইজদের দিকে। মাইজে যাই যে পাগলের মতো হাঁটছিলাম ভাই, আমরা ভাবছি যে দেবালয়ে যাব, গেছিলামও, কিন্তু যাওয়ার আগে যেটা হয়েছে আর কি, আমরা রোডে হাঁটছিলাম আর কি, আমাদের কত সামনে নিয়ে অটোওয়ালা নামা দিছে, তারপরে গাড়ি ভাড়া তো নিচে এরারগুড়ি দেড়া। তো যাই হোক, কিছু করার নাই, যেহেতু চিনি না, এক ফকির নিয়ে গেছি, ওইটাও কিছু চিনি না, আমাদের কিন্তু বলছে যে আমি সব চিনি, বাট ও কিছু চিনি। তো তারপরে ওইদিকে 3টা পূজা দেখে কিন্তু আমি চলে যাবো এবার লক্ষ্মীপুরের দিকে যাওয়ার কথা ছিল দুপুরে, কিন্তু যাইতে আমাদের একদম রাত হয়ে গেছে, আমরা আর ঘুরতে। পূজার দিন আমি সুন্দর মতো অঞ্জলি দিয়েছি, সব কিছু ঠিকঠাক ছিল, বাট এইটা ছিল সব থেকে বলতে গেলে একটু কষ্ট আর কি, আমি ঘুরতে পারি না লক্ষ্মীপুরে সুন্দর মতো আর কি, সব কিছু ঘোরার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের রাত হয়ে গেছে আমরা 3টা মেয়ে একা ঘুরতে পারবো না। তো দেখো এখানে কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে আমাদের যাইতে লক্ষ্মীপুরে, তো কিছু করার নাই। যাই হোক, আমরা কিন্তু বাজারের উপরে কয়টা পূজা দেখছি। ফার্স্টে আমরা চলে যাই গণেশ পূজা দেখার জন্য, আমাদের লক্ষ্মীপুরে